তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের সবার খুব ভালো লাগবে। তাই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সকালগুলো তো এখন 9টা বেজে গেছে। আর আজকে কিচেন থেকে আমার ব্লগটা শুরু করছি। তার কারণ এই যে এখানে আমার জন্য চা হচ্ছে। আর আপনাদের দাদা 8:30টাতেই বেরিয়ে গেছে, কিছু কাজ আছে, করে আবার অন্য সাইডে যাবে। ভীষণ কাজের চাপ, আর গরমে না আরও যেন শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঘরে এসে একদম মানে ছটফট করে, গরমে এতটা কষ্ট হয়, একটু রেস্টই হচ্ছে না। চোখটা নিয়েও টেনশনের মধ্যে আছি। কাশিটাও ঠিক মতন এখনও সারছে না বলে এমআরআইটা করতে যেতে এখনও আমরা পারিনি। তা কেন কি, ওর মধ্যে দিলে, এমআরআই করতে দিলে মেশিনের মধ্যে নড়লে হবে না, সেটা যারা করেছে তারা নিশ্চয়ই জানেন। তো যাই হোক, দেখা যাক কবে যা হয়। আর এদিকে তো মেয়ের ছুটি, মেয়ে ঘুমাচ্ছে। ছুটি শেষ হতে গেল, কিন্তু মেয়েটাকে এখনও কোথাও আমরা ঘুরতে নিয়ে যেতে পারলাম না, এতটাই কাজের চাপ। ছুটিতে সবাই মানে সব বাচ্চাদেরই ইচ্ছা হয় একটু ঘুরতে যাব। তো যা হোক, বছরে একবার আমরা যাই এদিক ওদিক। না জানি না এবছরে যাওয়া হবে কি হবে না। ও তো বলছে যাবে, কিন্তু কী করে হবে সেটা জানি না। তো যা হোক বন্ধুরা, সকাল সকাল টিফিন বলো তো আপনাদের দাদাকে দিয়েছিলাম ব্রেড আমলেট, বাটার লাগিয়ে। আর সকাল সকাল উঠে গিয়েছিলাম দোকানে, আলু ছিল না, দুধ ছিল না, ব্রেড নিয়ে এলাম। আর আমার জন্য বানিয়েছি কি, আমার জন্য বানিয়েছি চিড়ের পোলাও। এই যে আমার না ব্রেড খেতে অতটা ভালো লাগে না। আর এই যে ওর সঙ্গে এই যে সিংদানা মানে বাদাম ভেজে রেখেছি। আর এই যে হচ্ছে চা। আর মেয়ে এখন কি খাবে দেখি, ওর জন্য পোয়া একটু রেখে দেবো মানে ছিঁড়ে। আর ব্রেড তো রয়েছে ফ্রিজে, ও যেটা খায় খাবে। আর তার মধ্যে চাটা খেয়ে 10টার দিকে একটু যাব ব্যাংকে। আমাদের কাছেরই, আপনাদের দাদার চেক বইটা শেষ হয়ে গিয়েছে, কাল বলে এসেছি, তো আজকে আবার যাবো নিয়ে আসতে। গরমেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কিচ্ছু করার নেই, ওনার কাজগুলো আমাকেই করতে হচ্ছে। কেন কি, ওনার টাইম নেই যেহেতু, এতটা কাজের প্রেশার। আর মানে কাজ না করলে সংসারটাও চলবে কী করে, দুটো দুটো সংসার, এদিকে আমাদের, এদিকে ওর মা বাবা আছে ওখানে, মানে প্রচুর চাপের মধ্যে আছে আপনাদের দাদা। ইচ্ছা যদি হয় যে মানে এক সপ্তাহ কাজ করব না বা কয়েকদিন ছুটি নেবো, সেটা হবে না, খুব প্রেশারের মধ্যে আছে। তাই যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারাও আমার পেজটা ফলো করে আমাকে প্লিজ একটু মানে কী বলবো, আগে বাড়ার জন্য আমাকে একটু হেল্প করবেন। আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভুলটা কোথায়। তা চলুন বন্ধুরা, চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। আর এই যে কথা বলছি, ঘাম বেরোচ্ছে। তো বন্ধুরা, এই যে ব্যাংকে আমি বসে আছি, তার কারণ হলো আমাকে ওরা চেক বইটা দেয়নি, বলছে যার চেক বই তাকে আসতে হবে। তারপরে আপনাদের দাদাকে ফোন করলাম, আসছে, কেন কি ওনার সিগনেচার লাগবে, তারপরে আমাকে চেক বইটা ওরা দেবে। তো যাক বন্ধুরা, চেক বই তো দিল। আর এই যে বাড়িতে এসে রান্না বসিয়েছি। হ্যাঁ, এটা কি বলুন তো রান্না করছি এটা, হ্যাঁ এখন বলবো না, নিশ্চয়ই বলবো, রান্নাটা করে নিই। এটা একটা খুব সুন্দর রেসিপি, খেতে দারুণ লাগে। হয়তো অনেকে ভাবতেন এটা পনির, পনিরগুলো এত বড় বড় কি করে হয়ে গেল ফুলে। না বন্ধুরা, এটা পনির না, একদমই না। তবে বলবো, রান্নাটা করে নিই, পুরো রান্নাটা হয়ে গেলে বলবো। এখানে তার জন্য আমি আলু কেটে নিয়েছি, ওতে আলু দিয়ে করবো। আর এখানে একটা মিক্স সবজি করব, মাছ আছে একটু, অনেক দিনের মাছ। আর এখানে আছে শাক, শাকটাকে ভাজা করব। এই হলো আজকে দুপুরে রান্না। আর এখানে ভাত ফ্যান ঝাড়াতে দিয়েছি। আর অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, ব্যাংকে থেকে আসতে আসতে প্রায় 11:45 বেজে গেছে। তারপরে এসে এই যে আমি রান্না বান্না বসালাম। আর আজকে আপনাদের দাদা খেতে আসবে, ওই জন্যই রান্নাটা আমি তাড়াহুড়ো করে করছি। আর মেয়েকে, বন্ধুরা এই যে মেয়েকে খেতে দিয়েছি। হ্যাঁ, এটা কি বলুন তো, হ্যাঁ বিরিয়ানি। তবে হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন প্রত্যেকদিন বিরিয়ানি হয় আমাদের বাড়িতে, না একদমই না। একটু চিকেন ছিল, আর চাল তো আমার ফ্রিজেই থাকে, তা ওকে একটু বিরিয়ানির মতন আবার বানিয়ে দিলাম। কেন কি, ও চিকেনও খায় না, আর বিরিয়ানি শুধু ভাতটাই খায়। আর এই যে আমার সেই রেসিপিটা, এটা কি বলুন তো, এটা হলো, বন্ধুরা এই যে স্নান টান করলাম, আর স্নান করে কি শান্তি। কেন কি আজকেরও আমি বেরিয়েছিলাম, তো যেন আমি গরমে পুরো মানে জব্দ হয়ে যাচ্ছে, 2 দিন পর পর বেরিয়েছি। আর কিছু করার নেই, আপনাদের দাদার কাজগুলো আমাকেই করতে হচ্ছে। এত করেও নাম নেই, তাও বলে মাঝে মাঝে কী করো সারাদিন। তা যাও, মেয়েদের জীবনটাই এরকম।
মানে সারাদিন আমরাও কিছু না কিছু কাজ করতেই থাকি। তা যা হোক, ওই নিয়ে আর বেশি না বলাই ভালো। স্বামী স্ত্রী মিলেমিশে না থাকলে অশান্তি বেশি বাড়ে। মানে দুজনে মিলে সবসময় ব্যালেন্স রেখে চলতে হয়। উনি বাইরের কাজ করছে, আমি ঘরেগুলো করছি, আসলে উনি ওগুলো করার সময় পাচ্ছে না, তো ওই জন্যই আমাকে করতে হচ্ছে। তা যা হোক, যদি কথা বলি তা কথাতে কথা বাড়ে, অশান্তিও হয় তাতে। তা যতটা মুখ বন্ধ করে রাখা যায় ততটা সংসারের জন্য শান্তি আর নিজেদের জন্যও শান্তি। তা যাই হোক, আমাদের ওই নিয়ে কোনো ঝামেলা হয় না। আমি নিজে থেকেই সব কিছু করি প্রথম থেকে, মানে যখন থেকে মানে কি বলবো বিয়ে হয়ে এসছে, টুকটুক করতে 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 পুরোটাই আমি মানে পুরোটাই সামলে নিচ্ছি সংসারে। শুধু আপনাদের দাদা এই যে এটা না ছাড়লে তো কিছুই হবে না, ওটা ছেড়ে দেয়, বাকি সবটা আমি সামলে নিই। আসলে উনি প্রথম প্রথম করতো, তারপরে কাজের মধ্যে এত চাপ এত প্রেশার যে আর টাইম হয়ে ওঠে না। তা যাই হোক বন্ধুরা, মেয়ের তো খাওয়া হয়ে গেছে আর আমি খাবো। আপনাদের দাদাকে ফোন করেছিলাম, ফোন তুলছে না। তার মানে তুলছে না এই কারণে মনে হচ্ছে কাজ টাজ করছে। তা আসলে তারপরে একসঙ্গে খাবো। ফোনটা আগে দেখি কী বলে, আবার কোথায় আছে, এখানে আছে কি কোথায় চলে গেল। এখানেই ছিল, ব্যাংকে গিয়ে চেক বইটা দিচ্ছিল না। তারপরে আপনাদের দাদার সই লাগবে বলে কালকে কিছু বলেনি। আবার ফোন করতে আপনাদের দাদার কাছেই ছিল, এসে আবার সিগনেচার করে গেল, তারপরে দিয়েছি ব্যাংকের বইটা। ব্যাংকের বই না, সরি, চেক বুক অনেকদিন ধরে শেষ হয়ে গিয়েছিল। তারপরে উনি ওখান থেকে চলে গেল, আমি এদিক দিয়ে চলে এলাম। রান্নাবান্না তো সব হয়েই গেছে। মেয়ে সানে গেছে, খেয়ে নিয়ে সানে গেছে, খিদে পেয়েছিল। ঘুম থেকে উঠে আমি ওর জন্য চিড়ের পোলাও বানিয়ে গেছিলাম, ও দেখেনি, ও ব্রেড খেয়ে নিয়েছে। তা যাও, বলছে মা খিদে পাচ্ছে। তা ওই মাংস আর অনেক দিনের চাল ফ্রিজে থাকে সবসময়, একটু বিরিয়ানির মতন বানিয়ে দিচ্ছি, তাতেই ও খেয়ে নিয়েছে। খায় তো না কিছুই, খাওয়ার মধ্যে বিরিয়ানির ভাতটা একটু ভালোবাসে, তবে চিকেন টিকেন কিচ্ছু খায়নি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিন, পরে আবার আসছি। আরে এই দেখেন, আমার ওটা হলো বডিগার্ড। আমি লাইভে এসেছি, ওটা আমার কোলে ছিল। একজন আমাকে জিজ্ঞাসা করছে, ওটা কি আপনার বডিগার্ড? হ্যাঁ, এটা আমার বডিগার্ড। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এই যে তারপর চলে এসেছিলাম মঙ্গলবারের বাজারে। প্রচণ্ড ভিড় আজকে, কেন কি জানি না আজকে কেন ভিড়। আর আজকে না আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তার কারণ হলো আপনাদের দাদা এলো, তারপরে আমি এসছি আর কি। তা যাই হোক, আমার কিছু অল্প কিছু বাজার নেওয়া ছিল, টমেটোটা ছিল না, টমেটো কাঁচা লঙ্কা কয়েকটা বাজার নিলাম। তো বন্ধুরা, বাড়ি গিয়ে বাকি কথা হবে। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। আর মেয়ে আজকে 3 দিন ধরে বলছে মা ফিঙ্গার চিপসগুলো ভেজে দাও, কিন্তু টাইম হচ্ছে না। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা কিছু না কিছু কাজে আমি আটকে পড়ছিলাম। তা যাই হোক, আজকের এসে আগে ওকে ভেজে দিচ্ছি, কেন কি ও খাবে বলছিল। তো বন্ধুরা, ফিঙ্গার চিপসটা ভাজা হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, আমার মাথার মধ্যে দিয়েও ঘাম বেরোচ্ছে, মানে কি বলবো। আর বাজার থেকে এসে তো যেন শরীরটা হাঁসফাঁস করছে। আর তার মধ্যে এসে কিচেনের কাজ কিছু বাকি ছিল, থালা বাসন মাজতে বাকি ছিল, সেগুলো মাজলাম। আর দুপুরে কি রান্না করেছিলাম বলুন তো বন্ধুরা? ওটা হলো ডিম ছিল। ডিমটাকে ওরকমভাবে ভাতের মধ্যে সেদ্ধ করে আর বানিয়েছিলাম। তা ওটাকে আমরা নাম দিয়েছি ডিম পনির। তা যাই হোক, এই যে ফিঙ্গার চিপস ভাজা হয়ে গেছে, মেয়ে এখানে খাচ্ছে। আর ও তো ভাত আর খাবে না, যেহেতু এটা খেয়ে নিচ্ছে। তোকে বলছি, ও কিছুতেই মুখটা দেখাচ্ছে না, ঢাকা দিয়ে রেখেছে। তা যাই হোক বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখাই একটু। এই যে বেশি কিছু বাজার করিনি, আজকের একদম কম বাজার। এই যে আজকে বাজার এনেছি, টমেটো এনেছি 1 কিলো। আর এখানে দেখুন, এই লঙ্কাগুলো নিয়ে এসেছি কেন বলুন তো? লঙ্কাগুলো না বেসন দিয়ে ভাজলে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এর সঙ্গে আছে এই যে পটল আছে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা ছিল না, আর নিয়েছি একটু পাকা কুমড়ো। আর ব্যাগের মধ্যে এই যে কে আছে, পুঁই শাক। এইটুকু বাজারের জন্য আমি বাজারে গিয়েছিলাম আজকের। আর আরেকটা জিনিস নিয়েছি, কি 2 কিলো আম নিয়েছি। আমটা আমি এসেই ফ্রিজে রেখে দিয়েছি। আর আরেকটা নিয়েছি একটা আমার জন্য, এই যে সাদা একটা ওড়না নিয়েছি, কেন গরমের সময় তো বাইরে যাওয়াটার জন্য সাদাই নিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা থাকবো তাহলে মুখ টুকগুলো। আর আপনাদের দাদা কাজ থেকে আসার সময় কিছু খাবার জিনিস নিয়ে এসছে। কী নিয়ে এসছে সেটা দেখাই। তো এটা কী বলুন তো, এটা মুড়ি, কিন্তু এই মুড়ির মধ্যে সমস্ত মানে ঝুড়ি ভাজা বাদাম মশলা সব দেওয়া আছে। এটা খেতে খুব ভালো লাগে, একদম মুচমুচে।
তা ওই দিনে মুড়ি খাবে বলেছিল, তার চানাচুর ছিল না বলে আমি মুড়ি মাখতে পারিনি, তো ওই জন্যই নিয়ে এসছে আর কি। আর তার সঙ্গে কি নিয়ে এসছে, এই যে এটা না মিষ্টি চানাচুর এক ধরনের, এখানে ভালো চানাচুর পাওয়াই যায় না কলকাতার মতন। তো যাই হোক, আর সঙ্গে আরেকটা কি নিয়ে এসছে, এই যে বিস্কুট এনেছে এক প্যাকেট, সন্দেশ বিস্কুট। তো যাই হোক বন্ধুরা, এগুলো এখন গুছিয়ে নেবো আর নিয়ে তারপরে রান্না বান্না বলে তো সবই আছে। আপনাদের দাদা তো খেতে আসেনি আজকে না, তো ওনাকে খেতে দিয়ে দেবো, খিদে পেয়েছে বলছে, দিয়ে তারপরে আমি পরে খাবো। তো বন্ধুরা আমি এখন ভাত খাচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। কালকে খাবো পান্তা ভাত। একা একা ভাত খেতে ভাল লাগে না আমার। আমার চচ্চড়িটা কোথায়? বন্ধুরা মুখ টুক ধুয়ে এসে যা তাণ্ডব করেছিলাম, তাণ্ডবটা কি বলুন তো, এই দেখেন এটা হলো বডি স্প্রে, এখানেই ছিল। আর এটা হলো, বাবা মুখটা বন্ধ করা হয়নি, আর এটা হলো টোনার। এই তো পাশাপাশি ছিল, আর আমি মুখ টুক ধুয়ে এসে না আমি দেখিনি, দুটো একই রকম যেহেতু কালার, আমি বডি স্প্রেটাকে নিয়ে পুরো মুখে স্প্রে করে দিয়েছি। আর না ঘষিনি, হঠাৎ দেখি মুখটা জ্বালা করছে। আমি বললাম জ্বালা তো করে না, রোজ এটা তো রোজের, এটা গোলাপের কালকেই নতুন নিয়ে এসেছি টোনারটা। আর গালের মধ্যে কেমন একটা ঝাঁঝ মতন, কাউকে কিছুই বলিনি, চুপচাপ ছিল। তার উপরে আমি আবার আমার সিরামটাও লাগিয়ে নিয়েছি। এবার মেয়ে মুখ টুক ধুয়ে এসে বলছে কোথা থেকে এত গোলাপের মতন গন্ধ বেরোচ্ছে, মানে এটা একটু এর গন্ধটা না গোলাপের মতন, রোজ ওয়াটারের মতন, মানে দুটো সেমই লাগছে গন্ধটা। তা তখন ও, হ্যাঁ ও বলছে এ এখানে কি করছে, ও যেই বলেছে ও এখানে কি করছে, তখন আমার ফট করে মনে পড়ছে আমি তো এটাকেই ধরেছিলাম। তো যাই হোক কিছু হয়নি মুখটা, এই যে আমার থোপাটাকে দেখ, তো এই যে কিছু হয়নি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে মুখে বডি স্প্রে লাগিয়েছি, মানে কি হবে জানি না। আবার মুখটা ভালো করে ধুয়ে এলাম, এসে আবার টোনার লাগালাম, তারপর সিরাম লাগিয়েছি। তা কত বড় ভুল করেছি আমি, সে কী বলবো। আমার মুখের মধ্যেও একটা যেন দেখলাম ঝাঁঝ মতন লাগলো, আমার এই চোখটা একটু জ্বালা করে উঠলো, কেন কি আমি দূর থেকে স্প্রে করেছি, একটু ঝটকা লেগেছিল। তা কে জানে, দেখুন পুরো সেম, এটা যে একটু আলাদা আসলে অ্যাকচুয়ালি এরা দুজনে পাশাপাশি ছিল, এইটা ওই জন্য আমি গুলিয়ে ফেলেছি। এ থাকে উপরে, এর স্থান হলো এইখানে, ওকে আমি নামিয়েছি, যে তুমি বাজারে যাওয়ার সময় ইউজ করেছিলাম। তা যা হোক, এমনিতে তো স্কিনটার তো মানে কি বলবো, এত ট্রিটমেন্ট চলছে, এত টাকা খরচা করছি, আর নিজের ভুলের জন্য নিজেই একদম করে দিচ্ছিলাম। আর যা হোক, এই যে মেয়ের ঘরে আছি, মেয়ে বিছানায় এখন শুয়ে পড়েছে, আমিও গিয়ে শোবো। আপনাদের দাদা তো অলরেডি শুয়ে পড়েইছে, ঘুমায়নি, যদিও জেগে আছে, মোবাইল দেখছে। তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই টাটা।